আল্লাহ বলতেছে উম্মতে মুহাম্মাদি তোদেরকে আমি একটু বেশি ভালোবাসা ফেলছি, ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি। তারপরে আল্লাহ একটু অনুরোধ করেন, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। এই জন্যই আমি বলতেছিলাম যে নেয়ামত কতটুকু ভোগ করি আর কতবার আল্লাহ বলি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হিসাব কিতাবটা কালকে কিভাবে মিলাবো, এই চেহারাটাই বা কিভাবে দেখাবো, কিভাবে এই চেহারাটা দেখাবো? মৃত্যুর তো কোনো সময় নাই, আসার না সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। সত্য তো এটাই। এই জন্যই তো মনে হয় 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ সতর্কই করতে থাকেন। যুবককে সতর্ক করে শাবাব কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিলাম। ফালা ইয়াগতাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে বিমুখ না করে, ধোঁকা না দেয়, উদাসীন না করে, ভুলায়া না দেয়। হইতে পারে তোকেও কম, তুইও আমাদের লিস্টিতে থাকতে পারিস, তোকেও যৌবন সহ শোয়ায় দেব। আমাদের কত সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা। মুসলমান তিনবার যাদেরকে নির্বাচিত করলেন, আমরা 3 বারে নির্বাচিত, 3 বার নির্বাচিত। প্রথমবার মানুষ হিসাবে নির্বাচিত আল্লাহ, আল্লাহ নির্বাচিত করছেন মানুষ হিসাবে। দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। তৃতীয় নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। কসম খোদার, বিজ্ঞানের কাছে ওই ফিতা নাই যেই ফিতা দিয়া আকাশ মাইপা বলবে লম্বা কত, পাশ কত। রব্বে কাবার কসম, কোন উম্মত, কোন বিজ্ঞান শিজ্ঞান কারো কাছে ওই ফিতা নাই যে এই উম্মতের কপাল কত বড় মাইপা বলবে। আমি দলিল দিতে পারবো আমাদের কপাল কত বড়। আপনি দুনিয়ার কেউ কোন উম্মত নবী রাসূলও মাইপা বলতে পারবে না। যদি আমাদের কপাল বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন? কি কুদরতি? কাতাবাত তাওরাত বিয়াদি। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলমটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। ও খালাকা জান্নাত আদম বিয়াদি, আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। নিজে লেখা মুসা আলাইহিস সালামকে কিতাব দিছেন, হাতের ভিতরে উঠায়া সরায়া দিয়া বলতেছেন কিতাব লাগবো না, ফাতারাদাত তাওরাত, তাওরাত লাগবো না, আমারে উম্মত বানায়া দেন মুহাম্মদী। কালিমুল্লাহর মতো ব্যক্তি কি বলতেছে? বাদায়ন হ্যাঁ আছে, উঠায়া দেখেন। অবশ্য রাত্রে করেন না, ফেসবুকে পাই না, নেটে সার্চ দিলে পাইবেন না, কিতাব কাটলে পাইবেন। আমরা ভুক্তভোগী তো, এই জন্য বললাম আর কি। নাইলে এটা আপনারা শুনেন না, যারা শোনার ওনার শুনো, কিতাব ঘাটলে পাওয়া যাবে। ফাতারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলতেছে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, পৃষ্ঠা খুললেই তো দেখি খালি উম্মতে মুহাম্মদীর গান। কোরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব কিতাবে আমাদের কথা দিয়ে ভরা ছিল। আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। উম্মত হওয়ার চলেন, কথা মনে উঠলো বইলা ফেলি, নাহলে ভুলে যাবো। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কি, এটা একটা ক্রেডিট কার্ড না? হ্যাঁ, এটা আমার তুর পাহাড় যে মনে উঠছে, তুর পাহাড় যখন দেখতে গেছিলাম, তো উনি তো এখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছে। কি বইলা? কি উপাধি? ক্রেডিট কার্ডের নাম কি? কালি। পরেরটা মনোযোগ, মনোযোগ, নাইলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না।
উনি কথা বললেন বিদায়, উনি কাঠ পাইলেন কালি। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনারা বুঝাইতে পারি না। ওইখানে উনি কথা বলেন, ঠিক না? আর এইখানে কে বলে? কাদের সাথে দিলেন কি? এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন শরীফটাকে একটা চুমা দেয়? পড়া বাদ দিলাম, বলুক কোন যুবক যে আমি নামাজ রোজা কোরআন পড়ি টড়ি কিচ্ছু করি না, সকালে উঠা মোহাব্বতে একটা চুমা দিই, আবার বিকালে শোয়ার আগে একটা চুমা দিই। বলুক। রাগ হয় না, পায়ে হাত রাখে, নিজের বিবেক দিয়া ভাবেন। তারপরও বেঁচে আছি কি করে? আল্লাহ কথা বলতে চায়, কত বড় ভাগ্য। আল্লাহ কথা বলতে চায়। মনে হয় আরো সে যায়া, আমি তাখাইয়ুলান বলতেছি, কিতাবের কথা না, আমার মনে হয় নবীজি মনে হয় বইলা ফেলছিল, ভাবছিল আমার সাথে তো কথা বললেন পাশে বসায়া, উম্মতের সাথে কি একটু বলবেন না? তখনই মনে হয় আল্লাহ বইলা দিয়েছে, কালাম দিলাম, আমি কথা বলবো উম্মতের সাথে, আপনার দিলে যেন ব্যথা না থাকে। আপনার সাথে বললাম, উম্মতের সাথে বলবো না, আপনার দিলে ব্যথা থাকবে। বন্ধু, তাইলে আর বন্ধু হইলেন কেন? ব্যথা আমি আপনার দিলে থাকতে দিব না, দিলাম কালামুল্লাহ। কিন্তু উম্মত তো ছুঁয়া দেখে না, পড়বে তো দূরের কথা, চুমা দিয়ে দেখে না। আমি কাঁদবো না তো কাঁদবো না কেন? কত বড় কপাল খুলছে আপনার, দেখেন আপনাকে দিল কি? ঠিক আরে বলেন না, আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন। আপনার কত বড় কপাল যে মুসা আলাইহিস সালাম হইতে চায় আপনার মতো উম্মত। চলেন আরেকটা দেখান, কত বড় কপাল আমাদের। দানিয়াল আলাইহিস সালাম বড় চালাক ছিলেন, উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই, অনেকে করছে, উনি করেন নাই। উনি একটা আজীব দোয়া করছে, আল্লাহ মৃত্যুর পরে যেন আমার দেহকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসলে এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। ২৫০০ বছর অপেক্ষা করছে। কত? বদায় দেখা আছে পুরা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, আল্লাহর রাসূল সুসংবাদ দিছে, তাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে ইরাকে পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। নবী আপনাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করে, ওই উম্মত আল্লাহ আপনাকে নির্বাচিত করলো। তাইলে তো আমার কথা সত্য, বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে আকাশ মাইপা দেখাবে লম্বা কতটুক পাশ কতটুক। এরকম বিজ্ঞান কেন? কোন উম্মতের কাছে এত বড় ফিতা নাই যে ওরা মাইপা দেখাবে আমাদের কপালটা কত বড়। কিন্তু ওই উম্মতের যুবক তো চুল কাটে নেটে দেখা। 14 তারিখ উদযাপন করে ধুমধামে। 14 তারিখ বুঝেন? ধুমধামে এই মাদক দিত, ফুল নিয়ে মারামারি হয়। ফুল ওই দিনের জন্য বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয়, ইম্পোর্ট বিদেশ থেকে আনা হয়, শুধু ফুল দেয়। দেখবেন ওই দিন মাদকদের হোটেল 3 দিন আগে এক এক গ্রুপ বুক করে ফেলছে, আপনারা পার্সেল পর্যন্ত পাবেন না। হোটেলে বয়া খাওয়াবে, ফুল দিবে, হোটেলে খাওয়াবে, পার্সেল দিবে বাড়ির জন্য। যদি জানতো যে কলিজা বুনা করে দিলে মরবে না, তাহলে এই যুবকরা কলিজা বুনা করে পর্যন্ত করে দিয়ে দিত। তারপরও যেন একটু লেখা দেয় I.U। কিন্তু যতটির চেহারা দেখি মসজিদের ভিতরে আর বাইরে, সবটির চেহারাই তো মনে হয় ছেক খাওয়া। 2-4টা তো এরকম দেখা যায় কিছু যে অনেকবার খাইছে, কিন্তু কয়লা ধুইলে বলে ময়লা যায় না।
রাগ হয়ে গেল? স্বভাব তো যায় না, আবার 14 তারিখে প্রস্তুতি নিতেছে যে জানুয়ারির পরেই তো ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, কি কপাল যদি বুঝতো যে এত বড়, তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো অপেক্ষা করতো জান্নাতের 14 তারিখের জন্য। জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, তাহলে তো কোরআন ভুল হয়ে যাবে। মা তাশতাহি, যা চাবে তা মিলবে, ঠিক না? যুবকরা যদি কয় 14 তারিখ চাই, তো পাইবো না? পাইবো না? দূর, হুজুরও বোঝে না। একবার হাদিসে আছে ডেলি 14 তারিখ হবে 100 বার। একটু পর পর কল আসবে। দুনিয়াতে রঙের পার্থক্য, ডিজাইন একটাই। জান্নাতে শুধু রঙের পার্থক্য না, ডিজাইনের পার্থক্য আছে। একটু পর পর কল আসবে, আয় আমার কাছে, তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কি ডিজাইন বানায় রাখতে পড়লে, আয়। কইব বাইক পামু কই, ঠিক না? ঠিক। এখন তো ফোন করতে দেরি, বাইক লইয়া দৌড়াইতে দেরি করে না, ঠিক না? বাইক না পাইলে অটো, অটো না পাইলে রিক্সা, কি পারে না, উড়া যায়, ঠিক না? জান্নাতে ব্যবস্থা আছে উড়াল দেওয়া, সুপার বাইক বানানো আছে। অফিল জান্নাতি লাখাইলা লাহু আজনিহাতান, জান্নাতে কোরা বানানো আছে, টানালা। মুখ দিয়া চালাইতে হবে না, তুমি কোথায় যাবে এটা বলতে হবে না। কল তোমার কাছে আসবে, ডাইভার্ট ওর কাছে হয়ে যাবে, কোথায় যাবে এখন চড়বে, ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে যায় নেমে যাবে। আর জড়ায়া ধরবে আর বলবে আনা হব্বক, আমি তোর ভালোবাসা। আগেরটা কইলাম না, পরে রাত্রে যায় বালিশ কামড়ানো শুরু করবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ কত বড় কপাল বানাইলেন আমাদের, উম্মত বানায়া, সারা দিন কত নেয়ামত। কিন্তু আল্লাহ বলি কয়বার, সব বাদেই দিলাম, করি না বাদেই দিলাম, করি নাই, করতেছি না বাদেই দিলাম। যদি 2 বেলা তওবাও করতাম, ঘুমানোর সময় যদি এই বইলা তওবা করতাম যে আল্লাহ সকালে যদি আর না উঠান, এই জন্য তওবা করলাম। ঘুমেরতে উঠা যদি তওবা করতো, এই কথা বইলা যে আল্লাহ হয়তো হইতে পারে সূর্য ডুবা আর নাও দেখতে পারি, এই জন্য আগেই তওবা করলাম। এতটুকু অভ্যাস যদি হইতো, তাইলেও তো আল্লাহর ঘোষণা ছিল। আল্লাহ আল্লাহ মা জালা ইস্তাগফির আগফির। ওই যে প্রথমে বলছিলাম না, শয়তান বলছে সব গুমরা করে দিব, একটারও জান্নাতে যেতে দিব না, লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন। তো ফেরেশতারা কাঁদতে শুরু করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? শোনেন না বানরটায় কয় কি, একটাও বলে জান্নাতে যেতে দিব না, তাহলে কুদরতি হাত দিয়ে বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে লাভ হইল কি? একটাও বলে যেতে দিবে না। তা আল্লাহ হাসতেছিলেন। তা আল্লাহ বলতেছে চিন্তা করো না, আমি ইস্তেগফার নাযিল করলাম, যখনই মাফ চাবে তখনই মাফ করে দিব। দেখি ও জিতে না আমি জিতি। আমার জাতি যদি এটাও করতো, করবেন পাক্কা? কে কে দেখি মনের থিকা, হ্যাঁ মনের থিকা নামান নামান, এটাই সবক মনে করেন আজকে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেন আমি তো তোমাদের জন্য চৌকিদার না, চৌকিদার রাখা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই জন্যই কোরআন বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর আগে তওবা করা ভুলবো না, আর ঘুমেরতে উঠো তওবা করা ভুলবো না। ঘুমানোর সময় বলবো আল্লাহ যদি সকালে না উঠাইলেন, আমি কিন্তু তওবা করলাম। উঠতে পারলা তো তওবা করো, যদি সূর্য ডুবতে না দেখো। পারবেন? হ্যাঁ। দ্বিতীয়, যদি পারেন দ্বিতীয়
আল্লাহর ঘরটাকে ভরা দেন। আজকে আল্লাহর ঘর খালি। কার ঘর? কার ঘর? জুমায় কিছু মুসল্লি হয়, 5 বেলা মুসল্লি হয় না। কোন মালিক এটা সয়া নিতে পারে না যে কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না। কোন মালিক এটা মাইনা নিতে পারে না। পারে? হ্যাঁ, চাকরিতে রাখে, ডেলি আল্লাহ 5 বার ডাকে, মাইনা নেয় তো নেয় কি করে? ওই যে বললাম না, মোহাব্বতের কারণে অপেক্ষা করতেছে। হাদিসে আছে, হাদিসে আছে, জমিন প্রতিদিন বলে, সমুদ্র বলে, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করে দিই। আল্লাহ বলে ইনকান আবদুকুম বাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা, খবরদার যদি চোখ উঠায় দেখলা। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে ডাকলে আমি বুকে জড়ায় নিব, দিনে ডাকলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই। কসম খোদা, সবাইকে আল্লাহ থ্রেট দেয়, খবরদার যদি আমার বান্দার দিকে চোখ উঠায় দেখলি। আমি অপেক্ষায় আছি। এই জন্য 5 বার ডাকেন, কিচ্ছু বলে না। এই জন্য আমি বলতেছি মসজিদটা ভরা দেন, 5 ওয়াক্ত। মুসলমান সময়ও হাতে নাই, দুরবস্থা আমাদের। এই জন্য আজকে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা দেশের ভিতরে 4টা দেশ এরকম ধনী যে এদের চেয়ে দুনিয়ার কোনো বড় টাকা নাই 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 নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। তারপরেও 1 বছর 2 মাস, আজকে 11 দিন অতিবাহিত হইতে চলল, ফিলিস্তিন আর 1.5 লক্ষের উপরে লোক মারা গেল। প্রতিদিন মরতেছে, একদিন এরকম যায় না যে 2-4 ডজন না মরে। কিন্তু 250 কোটি মুসলমান, 60টা দেশ, সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ ইসরায়েল, মাত্র 30 লক্ষ জনসংখ্যা, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এই 60 দেশের কর্ণধাররা, ওরা পারে খালি আমাগর লগে, প্রত্যেকে পারে তার দেশে জনগণের লগে পারে, খালি কেমনে জনগণরে সাইজ করতে হয় এটা শিখছে ওরা। আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিওর গিলয়া যায়, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না, উল্টা যত গিয়ের ড্রাম আছে সব পায়ে মালিশ করাইছে। বলতে তো মনে চায়। এই দুরবস্থা, এই জন্য আল্লাহর ঘর খালি। 2 বেলা তওবা করি না। ভরবেন আল্লাহর ঘর? হ্যাঁ ভরবেন। হায় হায় হায়, 5 থেকে 6টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, এখন ফিলিস্তিন মিশতেছে, লেবানন মিশতেছে, সিরিয়া মিশতেছে। এটাও লেখা রাখেন দিন তারিখ দিয়া, যদি ফিলিস্তিন মিটা গেল, মাটির সাথে হাইরা গেল, ওর পরের দিন আপনার হাঁটতে 1 সেকেন্ড সময় লাগবে না, আপনি হেরা যাবেন। ইঙ্গিত মনে হয় এখনো পান নাই। ইসকনের কয়জন রে ধরছে? হ্যাঁ, 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে। ওর কাছে একজন মানুষ 18 কোটি কোনো মানুষই না। বিশ্বাস হয় না? না হয় না? নাহলে আপনার পিআইসিএ বন্ধ করলো কি লেখা? আমার দেশের মানুষ হতো, আমরাও এরকম। আমাদের দেশের শাসকরাও যদি বলে দিত যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেন দিয়ে আইনা খামো,
তোরটা খামুই না, ঠিক না? হ্যাঁ, আগে ট্রাক দিয়া ঢুকাইতাম, এখন জাহাজ দিয়া শিপ দিয়াই না খামু। কি কন? হ্যাঁ, প্রবাদ বাক্য না আছে, বাদ ছিটাইলে কাকের অভাব হয় না। কি 2 কেজি খাইতাম 1 কেজি খামু, 1 কেজি খাইতাম আধা কেজি খামু। হ্যাঁ, নাইলে একজনেরটাই 10 জনে ভাগ করে খামু। এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই। লম্বা হয়ে যাবো, আমার এবার খোঁচাইতেছে পিছন থেকে। কাহিনী মনে উঠছে, আমি এক দেশে 6 বার গেছিলাম, আফ্রিকা, চাঁদে। ওই দেশের নিয়ম হলো, পুরুষ মারা গেলে জানাজার ভিতরে এলান হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কে নিবে, তারপরে জানাজা হবে, নাইলে হবে না। কেননা এরা এতিম, বিধবা, এর দায় দায়িত্ব কে নিবে? একদিন যাক জানাজায় গেছি, তার এলান হইতেছিল, তো আমার পাশে যে দাঁড়ানো ছিল সবার আগে বলতেছে আমি নিলাম। ওকে আমি চিনি, তা আমি জিজ্ঞাসা করলাম, তুই যে দায় দায়িত্ব নিলি, তুই তো নিজেই খাইতে পাস না, তোরে মুক্তির সার্টিফিকেট দিছে কে? তা আমি কি এটার লোকে মুফতির সার্টিফিকেটের কি? তুই কি হাদিসে পড়স না, আনা ও কফিলুল এতিমি কাহা, তাই না? এতিমের যে দায়ভার নিবে, আল্লাহ রসুল বলে 2 আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব, ও আর আমি কিয়ামতের দিন এতটুক দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? তোরে কে দিছে মুফতির সার্টিফিকেট? তারপরে বলল, শুন, আমি গরিব বটে, 1 রুটি থাকবে, 2 ফ্যামিলি ভাগ করে খাবে। আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো, তাহলে আমরাও বলতাম প্লেনে আইনা খাবো, নাইলে শিপ দিয়ে আইনা খাবো, 10 কেজিরটা 1 কেজি খাবো, অথবা একজনে কিনবে 10 জনে ভাগ করে খাবে, আর আনমুনা তোর থেকে। দেখেন না পায়ে পরে কি করে। তো মসজিদ ভরবো তো পাক্কা পাক্কা। হ্যাঁ, সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝেন, কিন্তু আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবো, সাথে। আগে পুরাটা শোনেন, তারপরে ইনশাআল্লাহ কোন সাথে থাকবো, না আগে না পিছে। কি আগেও 2 নম্বর, পিছে থাকলো। আবার যদি বলেন আমার সাথে আছে হুজুর, তাইলেও 2 নম্বর। আলেম ওলামা আমার সাথে আছে, এটাও কি? আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই, তাইলেও কিন্তু সন্দেহ আছে। আমি তো হুজুর চালাই, তাইলেও সন্দেহ। আপনাকে থাকতে হবে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে, বুঝেন তো? সাথে সাথে থাকবেন, পারবেন সবাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু এটাও সত্য, শয়তান মনে হয় এটা মাইনা নিতে পারবে না। কেননা শয়তান যদি মাইনা নেয় আর আমরা যদি পুরস্কার পাই, তো ওর সমস্ত পরিশ্রম মাটিতে মিশা যাবে। কেননা ওর তো অঙ্গীকারই ছিল আল্লাহর সাথে যে লা উগরিয়ান্না ইবাদাকা আজমাইন। আর এটার কারণও ছিল, এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেওয়ার যে একটাকেও জান্নাতে যেতে দিব না। আর এটার একটা কারণও ছিল, আমাদের অস্তিত্ব যদি না হইতো, তাহলে শয়তানের 1,85,000 বৎসরের ইবাদত কোনোদিন মাটিতে মিশত না। ও যেদিন বিতাড়িত হয়, ওই দিন ওর হাতে 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 60টা বড় বড় উপাধি ছিল, 60টা। কয়টা? প্রত্যেক আকাশে ওকে বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় সাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাজেন। সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আর আরশে লেখা ছিল ইবলিস। তা আমাদের কারণেই যখন ওর সব দুলিশাত, তোর তো চ্যালেঞ্জ করাই চাই যে একটাকেও জান্নাতে যেতে দিব না।
বিদায় আজকে কিন্তু আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। এই জন্য মনোযোগ যতটুক দরকার হয়তো হইউল্লার কারণে অতটুক হবে না। এই জন্য আজকে কিন্তু আমরা জিতবো, শয়তানকে জিতাবো না। কি আপনি জিতবেন না শয়তান জিতবে? তাইলে কিন্তু দুটা আদেশ মানতে হবে। একটা হলো পরিবেশটাকে নির্জুম রাখো, আনসিতু, আর একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা। তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। দুই একটা পুরস্কার দেখায়ও দেই হাদিস থেকে। প্রথম পুরস্কার যেটা মিলবে এটা হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে শাস্তি দেন না না না। বাকি আরো অনেক আছে, চারটা দিয়ে শেষ করলাম। এই জন্য যেন কোনো আওয়াজ না হয়। কেউ আওয়াজ করলে আমি বুঝবো যে হয়তো বড় হুজুর ওর কাঁধে চড়িয়ে চলে আসছে, মনে হয় বোঝেন না। এই জন্য আওয়াজও না, বিলকুল মনোযোগ দিয়া, তাইলে কাজে দিবি, কিন্তু নাইলে সময় পার হয়ে যাবে, আমার কথা একটু বুঝে আসবে না। যা হোক, কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমাদের চিন্তা করা উচিত, আর এই কারণেই উচিত যে আমরা এখানে আছি বটে, কিন্তু এক সময় ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যেতে পারলাম, প্রস্তুতি নিয়ে না যেতে পারলাম, প্রস্তুতি নিতে পারলাম না, প্রস্তুতিহীন যদি চলে গেলাম, তাইলে কিন্তু লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। চাই সেটা ক্ষুদ্র হোক, জাররা সমান হোক, জাররা সমান। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া শাররান ইয়ারা, জাররা হিসাব দিতে হবে। আর হিসাব স্বয়ং আল্লাহ নিবে, অন্য কেউ না। আবার মিলায়া দিবে না আল্লাহ, আমাকেই মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না, তোমারটা তোমাকে মিলিয়ে দিতে হবে। আর আপনি ম্যানেজারকে পাবেন কোথায়? ম্যানেজারই তো ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, আপনাকে সময় কোত্থেকে দিবে? কোরআন তো এটাই বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি কোত্থেকে ম্যানেজার খুঁজে পাবেন? হাদিস তো এটা বলে যে প্রত্যেক নবী পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, একজন ছাড়া। তো আপনি পীরের খুঁজা কই পাইবেন? পীর সাহেবরে খুঁজা পাইবেন? পাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারে মানতে যায় জান দিতেছেন ওনারে খুঁজা কই পাইবেন? আছে না? এখন একটু আগেই তো শুনতেছিলাম হুজুর খুব কইতেছিল, ঠিক না? কি বলেন? এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার জন্য, ওনারে কিয়ামতের দিন কই খুঁজে পাইবেন? উনি তো ওনারে লই পেরেশান থাকবো, আপনারে সময় দিব কোত্থেকে? যাক, কারো আলোচনা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুঝানো। বোঝেন, কাজে দিবে। আল্লাহ বিবেকের বিবেক দিছে, এটা পর্দা খোলেন, নইলে বড় বিপদে পড়বেন। তো যেটা বলতেছিলাম, নিজের হিসাব নিজের মিলায়া দিতে হবে।
ওই দিন মুরিদ পীরকে খুঁজা পাবে না, পীর মুরিদরে খুঁজা বের করবে না। সত্য এটাই, সত্য এটাই। নিজের হিসাব নিজের মিলিয়ে দিতে হবে। এই জন্য আসল কথায় আসেন, ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি বলেন তো? কতটুকু ভোগ করি? অসংখ্য। হ্যাঁ বলেন, সংখ্যা গইনা বলেন যে কতবার আল্লাহ বলি। এখানে কেউ আছে 200 বার আল্লাহ বলে? আপনি স্বীকার করতেছেন আল্লাহর নেয়ামত নিতেছি, ডেলি ভোগ করতেছি কতটি? অসংখ্য। যুবক একটু ভাবো, তুমি আল্লাহর নেয়ামত ডেলি ভোগ করো কতটি? ডেলি আল্লাহ বলো কয়বার? কালকে প্রশ্ন উত্তর কি খুব, প্রশ্নের উত্তর দিব কি করে? হিসাব মিলাবো কি করে? হিসাব কি করে মিলাবো? মিলায় তো দিতে হবে, মিলানো ছাড়া তো কাউকে ছাড়বে না। হ্যাঁ, গুছায় যদি নিয়ে গেল তাইলে হয়তো কিতাবে আছে এটা, বিছায় গুছায় যদি নিয়ে গেল তাহলে 2 মিনিটে হিসাব কমপ্লিট। আল্লাহ রসুল বলছে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন ফজরের সুন্নত ছোট ছোট সূরা দিয়া পড়ো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ দিয়া পড়ো, যেন তাড়াতাড়ি পড়া হয়। আর আল্লাহ রসুলও তাড়াতাড়ি পড়তেন। এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে। আর যদি গুছায় না নিয়ে গেল তো কোরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। আপনি যদি বলেন 50,000 বৎসর 60 বৎসরের হিসাব দিতে 50,000 কেন লাগবে? 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাহলে আমি মিলাইয়া দিতেছি। ডেলি শ্বাস নেন 1,60,000 বার। মাসে কত টাইম? বৎসরে কত নিলেন? 60 বৎসরে কত নিলেন? প্রতিদিন কতবার আল্লাহ বললেন? নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন? কি করলেন? কি করলাম আল্লাহর জন্য একটু ভাবেন। 60 শ্বাসেই তো নেই ডেলি 1,60,000 বার। এটা কি নেয়ামত না? আরেক দিক দিয়ে দেখাই নেয়ামত কিনা। যদি আল্লাহ 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হইতো। আপনি যে 1600 টাকা ডেলি দেন না, এটা কি নেয়ামত না? এটা কি দয়া না? এটা কি মায়া না? সত্য তো, প্রমাণ হলো তো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি 1 টাকা বিল ধরতেন তো ডেলি 550 টাকা বিল দিতে হইতো। মাসে 16,500 টাকা বিল আসতো অক্সিজেনের। ওটা যে নেয় না, এটা কি দয়া না? এটা কি নেয়ামত না? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি পার বাড়ে 100 টাকা নিতেন তো ডেলি 3600 টাকা কিডনি বাবদ দিতে হতো। এটা কি দয়া না? পানি তো বাদেই দিলাম, খাওয়া তো বাদেই দিলাম, ঘুম তো বাদেই দিলাম, সুস্থতা তো বাদেই দিলাম, চলমান থাকাটা তো বাদেই দিলাম, কর্মঠ থাকাটা তো বাদেই দিলাম। হাজারো নেয়ামত গণানো যাবে। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমার উপরে কত। এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতের একটু চিন্তা কর, আমি তোকে দেই কি ডেলি। তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে, তুই বলবি এত দেয় আমি একটুও দেই না। কমসে কম লজ্জা হইলেও তো পাবি। এখন তো আমরা লজ্জাও পাই না। যুবকদেরকে দেখেন, ওরা লজ্জা পায় না আল্লাহকে। ও যদি লজ্জা পাইতো তাহলে নেটে দেখা চুল কাটতো কেন?
31st নাইটের প্রস্তুতি এখনই মাদক দিতে চলতেছে ভিতরে ভিতরে। জিজ্ঞাসা করেন কোথায় পাওয়া যাবে কি জানি বাজি ফুটানোর জন্য, এখনই ভিতরে ভিতরে কালেকশন চলতেছে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে কে কোন ছাদে দাঁড়াবে, কে কোন জায়গায় দাঁড়াবে, কে কোন জায়গায় ফুটাবে, জিজ্ঞাসা করেন ওদেরকে। ভুল বললে বলো যে আমি ভুল বলতেছি। চলতেছে না এখন থেকেই প্ল্যানিং চলতেছে। কেননা আজকে কয় তারিখ? 23 তারিখ। এখন থেকে যদি কালেকশন গুছায় না গুছায় তো 12টা 1 মিনিটে ফুটাবে কি করে? একটা প্রস্তুতি আছে না। ও যদি ভাবতো তাহলে একটু হলেও লজ্জা হইতো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে অগণিত নেয়ামত দিতেছে, আমি ওনার বিরুদ্ধে যাই কি করে? আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলবো, বলে ফেলবো, মিডিয়া আবার যে বোকা বলে ফেলবো, যাক বলেই ফেলি, ঠিক না? হ্যাঁ, ডরাইলি তো ডর, না ডরাইলে কিসের ডর, ঠিক না? আমরা এখন দেখি ওয়াজে নেতারা, ঠিক না? নেতাগোর সাথে অনেক জন আসে, একটু যদি দিতে দেরি হইলো 19 থেকে 20 হইলো, কানে আওয়াজ আসে, বসে কোপ না ধরালাই কি, অথচ কই ইলেকশন কই ফিলেকশন, এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সন্দেহ, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম, না জানি এখানেও আসে। আজীব এক ব্যাপার দেখতেছি, বলে বলে কানে আওয়াজ আসে, বসে বলুক না দৈরা ফেলাই, কিন্তু সবাইরে ধরলে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না। হইতে পারে আমারে দৈরা ফেললো, কিন্তু হজম হয়তো নাও হইতে পারে, ঠিক না? হ্যাঁ, কি হজম হয়তো নাও হইতে পারে, বললাম আর কি, বাহাদুরি দেখাইতেছি না। হজম হয়তো, পচা কামো শামুকও তো পাও কাটে অনেক সময়, ঠিক না? হইতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে লজ্জা তো হইতো, যুবক তোমাদের 24 ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে, কিসের থেকে জানি বললাম, 24 ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে, একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি, তো চলি কি কইরা? অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ, অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো, চলমান রাখলো, সুস্থ রাখলো, সুঠামত্ব দিল, তোমার ভিতরে আকর্ষণ দিল, আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে ধরলা না। দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা, একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে, দুনিয়ার কিছু ফায়দা হবে, ঠিক না? হ্যাঁ, এই তো, এছাড়া আর কিছু নাকি? না কবরে যাবে নেতা, না যে প্রশ্ন উত্তর দিয়ে আসবে, না চিঠি লেখা দিব আমগো লোক। 15 বছর তো এরমই দেখতেছিলাম বাপভঙ্গি, মনে হয় কবরে করলেও চলবো। মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দেই না, 15 বছর তো এরমই ভাবচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মনকে নেকিরও মাইনা নিত যে এটা দলীয় লোক, আদাউন যাব না। বাপচক্করই তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, যারা করতে চাইতেছেন করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই। হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত
এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 2-4-10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন, তাহলে হতে পারে 9-তে 6 হয়ে যেতে পারে, আবার 6-তে 9 হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হবেন না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন। আমরা দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম, নাইলে বাধ্য হতাম না। যে ঘা কিন্তু এখনো বাংলাদেশে শুকায়া যায় নাই। ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় নাই। জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, মুছা যায় নাই। এরকম ভুল করা ঠিক হয় না। যেমন একদল কইরা বলছে 2018-তে করছে, আবার 24-এ করছে, ঠিক না? এত তাড়াতাড়ি কিন্তু 18-এর ঘাও শুকায়া যায় না। বুঝা উচিত ছিল, যদি বুঝতো, বুদ্ধি থাকতো। প্রথম যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। ওরা ভাবছে টঙ্গী ইস্তেমার 18-এর ঘাও শুকায়া গেছে, ওটা যে বিলকুল এখনো তাজা আছে, শুকায় নাই, এটা ভাবতে পারে না। যদি এটা ভাবতো তাইলে বিরত থাকা উচিত ছিল। তাইলে আজকে বাংলাদেশে এই নতুন একটা পরিবেশ, প্রত্যেক থানায় থানায়, জিলায় জিলায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এটা ওদেরকে দেখতে হতো না। এটাই হলো ভুল। এটাকেই বলে পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারাইয়া। ওরা মনে করছে 18-এর ঘাও এখনো আছে নাকি, কিন্তু না, কিছু ঘাও আছে, খাউজাইলেই বাড়ে। ওটা হলো দাঁত আছে না, দাঁত হয়, হ্যাঁ কি, ওটা খাউজাইলি আবার কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়, ঠিক না? এই ঘাও হইলো এরকম। কেন যে বললাম এটাও জানি না, কিন্তু উচিত ছিল, মানুষের ভাবা উচিত। তা আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা আসলো বিদায়, আর লম্বা করতে চাইতেছি না, এই জন্য বলতেছিলাম যে আমাদের ভাবা উচিত যে ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি, আর আল্লাহ কতটুকু বলি, আল্লাহর হুকুম কতটুকু মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা কি পাইলাম, আর ওনার আদর্শ আমি কতটুকু মানি। আমি 3-4টা দেখাবো, 3-4টা দেখাবো যদি বুঝে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মদী, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদী, আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা তোমাদের সাথে আল্লাহ। কত গুণ, কত গুণ? একটা প্রথমে দেখাই, আপনি বলেন, একটা মানুষ যদি 80 বছর দৌড়াইয়া একটা রাত্র ধরতে পারলো, এই উম্মতের 80 বছর বয়স্ক লোকটা যদি একটা রাত্র ধরতে পারলো, 80 বছর দৌড়ায় আর মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞেস করলো তুই কতদিন ছিলি, 80 বছর, দে হিসাব, রাখেন এক রাত্রেরটা দিয়া নেই। আল্লাহ যদি রাগ হয়ে জিজ্ঞেস করে 80 বছর হিসাব দিবি, শুধু এক রাত্র, এক রাত্র হিসাব দিবি, 80 বছর এক রাত্র হিসাব দিবি তুই, তো সে জোর গলায় বলতে পারে, জোর গলায় 80 বছরই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছ থেকে পাবেন কই? লাইলাতুল কদর কি 83 বছর না? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর। আমি গণাইলে কিন্তু সারা রাত্র পার হয়ে যাবে, আমি গণাইতে পারবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলেন।
আল্লাহর নেয়ামত কত ভোগ করি সারাদিন। শুধু শুধু তো বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুধু শুধু তো চিন্তার হুকুম দেন নাই, বাস্তবিক সত্য এটাই। যুবক, আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করো চিন্তা করো, চিন্তা তোমাকে আল্লাহ বলতে বাধ্য করবে, চিন্তা তোমাকে আল্লাহ স্মরণ করতে বাধ্য করবে। কেননা আল্লাহর চেয়ে ইহসান কারো আমাদের উপরে নাই। সারাদিন নাফরমানি করি, সারাদিন নাফরমানি করি। কি যুবক বলো বুকে হাত দিয়া, রাগ হয়ে যাও না। তোমরা সারা দিন নেটে যা দেখো, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, এই দুটা ছাড়া যা দেখো তোমরা নেটে, যদি মা বাবা জানতো তাহলে বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? তুমি তোমার বিবেক দিয়ে বলো ঢুকতে দিত? কিন্তু সারা দিন লুকায় কে? কে লুকায় রাখলো? কাউকে জানতে দিল না। এটাই তো আদম আলাইহিস সালাম বলে, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। আর উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমার চেয়েও কোটি গুণ ভালোবাসা দেখা যায় এদের সাথে। একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, গুনাহও না ভুল। আর এগুলা গুনাহ করবে কি বইলা দিমু? আবার রাগ হয়ে যাবে না তো? আমি তো মাঝে মাঝে দেখি দুজনে তিনজনে মিলা দেখে মোবাইলে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস জিনিসটা কিরম। ওগো কোড ওয়ার্ড বললাম না কি, ওরা তো জিনিস কয় না, ওরা আরেকটা কোড ওয়ার্ড কয়, ঠিক না? যেটা ম দিয়া কয়, ম দিয়া, খালি এতটুক কইলাম ম দিয়া। হ্যাঁ, কি দিয়া কয়? কি দিয়া? তো একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছো জিনিসটা কিরম। দিতে দেরি, হিট হইতে দেরি হয়নি। কারণ ঠান্ডা হইব কেমনে? মোবাইলে তো আড্ড কেনা, ওটা নাচে কোন জায়গায় এটাও তো জানে না। তো মজা নেওয়ার লেগা ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করেই চুমা দেয়। জিজ্ঞেস করেন, ভুল বললে বলো। এই যে তুমি চুমাটা দিলা, কেরামান কাতিবিন তো দেখলো, আল্লাহ তো দেখলো, ইয়ালামু খাইলাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো দেখলো। যুবক, তোমার মা দেখলে, বাবা দেখলে তো ঘরে ঢুকতে দিত না, কিন্তু আল্লাহ তো তোমাকে কিচ্ছু বলে না। আল্লাহ তো কি বলে জানো? তুই গুনাহ করতে মজা পাস, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা ভালো তো আমি তোকে বেসা ফেলছি, তুই বাসস আর না বাসস। ইন্নী লাকা মুহিব্বা, আমি হাদিস দিতেছি। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল। কেউ তো এটা ধারেই ধারে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো। ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাহলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা ছিলেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল?
দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হলো যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। দুই জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরাইয়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনুনে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনুনে লুটা গैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। আরেকটা আছে না, ইস ঘর কো আগ লাগি है इस घर के चिराग से। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যেতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতে গেছে। আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠে দিছে, ঠিক না? কি জিরু বানায় তো উঠে দিছে, ঠিক না? এখন বললে তো মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি। বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে। ও মুনাফিক। ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল, ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকচা নোট দিব একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন গোড়া কে নিয়ে গেছে? ট্রেন গোড়া। ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না আগে, এতটুকুই বললাম। इस घर को आग लगी है इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা, যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়,
আল্লাহ শিক্ষা দিয়েছিলেন বিপদ দেখলে আমাকে ডেকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান, চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় জিতেছে, সর্বপ্রথম মিডিয়া এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কয়া। যে ইহুদির বিরুদ্ধে কেন, ইসরায়েলের বিরুদ্ধে কেন বললো, এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো, ভিডিও চলবে না। টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। দুনিয়ায় যদি মানুষের বিধি বিধান থাকতে পারে, সামান্যতম যদি কেউ কারো উপরে সহানুভূতি দেখায় বা সাহায্য সহানুভূতি দেখায়, সাহায্য সহানুভূতির দ্বারা মানুষ মানুষের সাথে আশাও রাখে, আকাঙ্ক্ষাও রাখে। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, তাহলে মালিক পক্ষ কর্মচারীর কাছ থেকে আশাও রাখে, আকাঙ্ক্ষাও রাখে। মোট কথায় বলা যায়, মালিক তার নিজ ইচ্ছা মতো সার্ভিস আশা করে। কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্যও করে, সহানুভূতিও দেখায়। বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে, আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই, তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়া চিন্তা করে, তাইলে হয়তো বুঝে আসবে যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন, আজকে যারা এখানে বসা আছি, কয়জন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কয়জন ঘুমের দোয়া জানি? অথচ ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো। যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগাই দিবে। সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা দোয়া, ঘুমের সময় দোয়া পড়ি?
অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলো কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন